চালতা আচার বানাবো। দেখো চালতাটা 3-4 দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল, তো দেখো একটু কালো কালো হয়ে গেছে। তো এটা কিন্তু এমনি কিছু নষ্ট হয়নি, শুধু একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। সিটি মারাতে একদমই নরম হয়ে গেছে, তবুও চালতাগুলোকে আমি একটু নোড়া দিয়ে একটু থেতলে নিচ্ছি। থেতলানোর কোনো প্রয়োজনই নেই, দেখো একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। অল্প করে হলুদ দেবো আর সামান্য একটু নুন দেবো। নুন কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, যার জন্য নুনটা কিন্তু বুঝেই দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া, খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। আর এই আচারটা কী দেবো জানো, এর মধ্যে আমি কোনো গুড় টুর কিচ্ছু দেবো। দেখো পুজোয় দেবার যে নকুলদানাগুলো জমে থাকে, অনেক নকুলদানা জমে গেছে, তো এই নকুলদানাগুলো এর মধ্যে আমি সব দিয়ে দেবো। বোঝাই যাবে না যে এটা আমি গুড় দিয়ে করছি না কী দিয়ে করেছি। দেখো নকুলদানাটা ভালো করে নাড়াচাড়া করতে করতে গলে যাবে। একটু বেশি মিষ্টি করার জন্য আমি আরেকটু চিনিও দেবো সামান্য। তো যাই হোক, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে এর কালারটা খুব ভালো হওয়ার জন্যে। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি ঘরে পুজোর মিশ্রি বা নকুলদানা বাতাসা থাকে, তাতে কিন্তু আমরা চাটনি আচার করে খেতেই পারি, মিষ্টি আচার। তো যাই হোক, দেখো আর একটা আমি মশলা করে নিয়েছি। জিরে, ধনে, সামান্য একটু 5 ফোড়ন, একটু সামান্য সর্ষে, সব কিছু ভালো করে হালকা করে একটু ড্রাই রোস্ট করে তারপর আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি নামানোর আগে দিয়ে দেবো। তো দেখো সব নকুলদানাগুলো কিন্তু প্রায় গলে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই সবই গলে যাবে। তো এটা এইভাবে করে খেয়ে দেখেছি, এত ভালো হয়েছিল খেতে। তোমাদের তো পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক, দারুণ লাগে খেতে বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, আরেকটু টানিয়ে আমি নামিয়ে নেবো। এগুলো কিন্তু সব নকুলদানাগুলো গলে আর চিনিটা গলে কিন্তু এই রসা রসা হচ্ছে। তো যাই হোক, এরকম অবস্থা আমি এখন নামিয়ে নেবো। আর ওপর দিয়ে কিন্তু আমি ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো। ছিটিয়ে এবার আমি নামিয়ে দেবো। দেখো দেখতে দারুণ লাগছে আর খেতে দারুণ হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো।